ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম, তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো। বিভ্রান্তি আছে অনেক, টি-20 ক্রিকেট তো মাঝে মাঝে 120 বলও খেলতে হয়। টি-20 নয়, বিসিবিতে লম্বা ইনিংস খেলতে চান আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘমেয়াদে সভাপতি থাকার ইঙ্গিত, নির্ধারিত সময়ে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন। একদিনের বিশ্রাম শেষে সিলেটে অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। কাল প্রস্তুতি ম্যাচ, অসুস্থতা কাটিয়ে যোগ দিয়েছেন শামীম পাটোয়ারি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান। নির্বাচন প্রসঙ্গে সুর পাল্টালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কুইক টি-20 ইনিংস নয়, বরং দেশের ক্রিকেটের প্রয়োজনে লম্বা ইনিংস খেলতে প্রস্তুত বর্তমান সভাপতি। নির্বাচন করার মতো সব রসদ না থাকলেও সবাই চাইলে কাজ করতে চান দেশের জন্য। সঠিক সময়ে নির্বাচনী রোডম্যাপ দেওয়া হবে বলেও জানান বুলবুল। সামনে বেশ কিছু বড় ইভেন্ট থাকায় আপাতত ক্রিকেটের উপর ফোকাস করছেন বোর্ড। বিস্তারিত থাকছে আমারই করা প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচনী উত্তাপ, দফায় দফায় বৈঠক করছেন অংশীজনরা। দৌড়ঝাঁপ শুরু হয়েছে পরিচালক প্রার্থীদের। প্রতিদিনই শোনা যাচ্ছে নতুন সব গুঞ্জন। আলোচনায় টি-20 ইনিংস খেলতে বোর্ডে আসা আমিনুল ইসলাম বুলবুলও। বর্তমান কমিটির মেয়াদ আছে আর 1.5 মাস। নিয়মানুযায়ী এই বোর্ডের নির্বাচন আয়োজন করে দায়িত্ব তুলে দেওয়ার কথা নতুন কমিটির হাতে, যদিও এখনও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেয়নি বিসিবি। নির্বাচন নিয়ে গড়িমসির ইচ্ছা নেই বর্তমান কমিটির। বোর্ড প্রধানের সোজা সাপটা কথা, প্রায়োরিটি হচ্ছে আমাদের দল এশিয়া কাপে যাচ্ছে, প্রায়োরিটি আমাদের দল মেয়েদের দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে, প্রায়োরিটি হচ্ছে আমাদের আন্ডার-19 টিম ইংল্যান্ড গিয়ে যাচ্ছে নেক্সট উইক, প্লাস তারা বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে। একটা ক্রিকেট বোর্ডের কিন্তু পরিচালনা পরিষদের প্রধান কাজ হচ্ছে ক্রিকেট চালানো। নির্বাচন একটা 4 বছর পর হয়, সেটা যেহেতু আমাদের সময় চলে এসেছে এবং অন টাইমে ইলেকশন হবে। এটা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান যারা ফুল মেম্বার আছে, তাদের নির্বাচন নিয়ে কিন্তু কোনো আন্তর্জাতিক নিউজ হয় না। বাট আমরা নির্বাচনটা এত সিরিয়াসলি নেই। সো আমরা ক্রিকেট বোর্ডে যারা পরিচালনা পরিষদে এই মুহূর্তে আছি, আমাদের ফোকাস ক্রিকেট। অফকোর্স ইলেকশন অন টাইম হবে, সেই ইলেকশনটা করার জন্য যে আমাদের ইলেকশন কমিশন তৈরি করা, তারপরে যে আনুষঙ্গিক কাজ করা, সেগুলো অন টাইমে হবে এবং আপনারা তাড়াতাড়ি সব কিছু জানতে পারবেন। বুলবুলের কুইক টি-20 ইনিংসের সমাপ্তি কি অক্টোবরেই হবে, নাকি সভাপতিত্বের অভিষেকেই সেঞ্চুরির পরিকল্পনা? নির্বাচন নিয়ে জানিয়েছেন নিজের ভাবনার কথা। দেশের ক্রিকেটের প্রয়োজন হলে থাকতে চান লম্বা সময়। ইলেকশনের কথা বলছিলেন, ইলেকশন আপনি করবেন কিনা? আমি করবো কিনা, আমি তো বলেছি আমি কখনো ইলেকশন করবো না। আমি কিভাবে ইলেকশন করবো? আমার তো ইলেকশন করতে যেই রসদগুলো লাগে আমার নাই। এবং আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম, তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো, চেষ্টা করব। আর বিভ্রান্তি আছে অনেক, টি-20 ক্রিকেট তো মাঝে মাঝে 120 বলও খেলতে হয়। তো 120 বল তো 2 ওভারে শেষ হয়ে যায় না। এখন লম্বা ইনিংস খেলার চেষ্টা করছি, বাট অল ডিপেন্ডিং অন সিচুয়েশনস। দায়িত্ব নিয়েই বোর্ড পরিচালনার চার্টার দিয়েছেন বুলবুল, যা অন্য পরিচালকদেরও মনে ধরেছে। প্রতিদিনই ছুটছেন বিভিন্ন জেলায়, কাজ করছেন তৃণমূলের ক্রিকেট উন্নয়নে। যতদিন আছেন নিজের কাজটা করে যেতে চান টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। চার্টারটা যখন তৈরি করেছি এবং চার্টারটা আমরা সকলে মিলে এগ্রি করেছি, বোর্ডে অ্যাপ্রুভাল নিয়েছি, সেটা নিয়ে কাজ করছি। সেটার কাজটা আল্লাহর রহমতে খুব সুন্দর এগিয়ে চলেছে। তার প্রতিচ্ছবি কিন্তু আজকে দেখতে পাচ্ছিলাম, একটা ছোট্ট 8 বছরের ছেলেও এখানে ছিল যে ক্রিকেট খেলতে চায়। এবং আমাদের প্রধান কাজ হচ্ছে যে সেই ছেলেটা যেন ক্রিকেট খেলতে পারে, তার পথটা কতটা স্মুথ আমরা করে দিতে পারছি, সেটা হচ্ছে মূল লক্ষ্য। সেই লক্ষ্যে যদি বাংলাদেশ ক্রিকেট যদি মনে করে যে আই নিড টু স্টে লিটল লঙ্গার, সেটা যে কোনো প্রক্রিয়াই হোক, যেন এই কাজটা আমি সব কিছু ছেড়ে দিয়ে এসেছি টু সার্ভ মাই কান্ট্রি। সো আই উড লাভ টু কন্টিনিউ, প্রোভাইডেড সবকিছু যদি ঠিক থাকে। দায়িত্বটা উপভোগ করছেন, তাই সব কষ্ট আর বাধা উপেক্ষা করে কাজ করে যেতে খুব একটা সমস্যা হচ্ছে না বুলবুলের বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বর্তমান গঠনতন্ত্রেই হতে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন। এনএসসি এবং অনির্বাচিত কিছু মানুষকে দিয়ে নির্বাচনের আগে গঠনতন্ত্র সংশোধনের নামে
অরাজকতা তৈরি করা যাবে না, প্রয়োজন হলে নির্বাচিত ব্যক্তিদের মাধ্যমে পরে সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু। টালবাহানা না করে নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা দেওয়ারও দাবি জানিয়েছেন ঢাকার ৭৬ ক্লাবের সমন্বয়ে গঠিত এই সংগঠনের নেতৃবৃন্দ। ক্লাব সংগঠকদের অসম্মান করে দেয়া সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিভিন্ন বক্তব্যের প্রতিবাদও জানিয়েছেন তারা। বিসিবিতে এই সময়টায় এই ঘটনাগুলো খুব স্বাভাবিক। নির্বাচন এলে এই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, আলোচনা, বৈঠক এখানে সাধারণ ঘটনা। আগের ১৭ বছর মানুষগুলো ছিল ভিন্ন, এখন কুশীলব বদলে এসেছেন নতুন কিছু মানুষ, এই যা মৌলিক পার্থক্য। কিন্তু আলোচনার বিষয়বস্তু থেকে কাঁদা ছোড়াছুড়ি সবই রয়ে গেছে একই রকম। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তবে এবারের অবস্থাটা একটু ভিন্ন, সেটা মানতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকায় ক্রিকেট বোর্ডে এখন একক আধিপত্য নেই কোনো রাজনৈতিক দলের। বলা যেতে পারে নির্বাচনটা এখনো অনেক বেশি উন্মুক্ত, আর সে কারণেই হয়তো হইচইটাও একটু বেশি। তবে সব ছাপিয়ে আলোচনায় বিসিবির গঠনতন্ত্র, ফ্যাসিবাদের আইন কানুন দিয়ে আর বোর্ড চলবে না বলে ক্রীড়া উপদেষ্টা হুঁশিয়ারি দিলেও তাতে খুব একটা তোয়াক্কা করছে না ক্লাব সংগঠকরা। তাদের দাবি বর্তমান গঠনতন্ত্রেই হতে হবে নির্বাচন, সংস্কার যদি কিছু করতেই হয় তা হবে নির্বাচিতদের হাত ধরে। বর্তমান যে গঠনতন্ত্র আছে সেটার আলোকে হবে, তবে কিছু অবজারভেশনে যেগুলি সংস্কার করার প্রয়োজন মনে করছে সেগুলি কিছু মতামত দিয়েছে, যেটা আমরা মনে করি যে আফটার ইলেকশন সেটা করা সম্ভব এবং বোর্ডের নির্বাচিত যারা ডিরেক্টর পরিচালক যারা আসবে তাদের মাধ্যমে এটা করা সম্ভব এবং যদি যৌক্তিক কোনো বিষয় হয়, এবং সেটার দিকে আমরা যাচ্ছি। ঢাকার ৭৬ ক্লাবের আধিপত্য বিসিবির নির্বাচনে বরাবরই সবচেয়ে বেশি। তাদের সমর্থন দেয়া ব্যক্তিদের জন্য পরিচালক হওয়াটা খুব সহজ, তাই এ সময়ে তাদের চটাতে চায় না কেউই। তবে সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ হাঁটছেন ভিন্ন পথে। বিভিন্ন গণমাধ্যমে দেয়া তার সাক্ষাৎকারগুলোতে ক্ষুব্ধ ক্লাব কর্তারা। আপত্তিকর যে কোনো কিছুই অবশ্যই সেটা নিন্দনীয়। সেটা ফারুক আহমেদ করুক আর যেই করুক, সবাই দেখতেছে তো যে ফারুক আহমেদ কি করতেছে, কি বলছে, এটা সবাই দেখতেছে, গোপনে করতেছে না তো। বাতাসে গুঞ্জন আছে নির্বাচন নয়, বোর্ড চায় অ্যাডহক কমিটি। কিন্তু ক্লাব সংগঠকদের সহজ কথা, নির্বাচন ব্যতি রেখে কোনো কিছু নিয়েই ভাবছেন না তারা। আমরা চাই যে এগুলি সবকিছু বাদ দিয়ে আমরা যথাসময়ে নির্বাচন হবে এবং আপনারা হয়তো ২-১ দিনের ভিতরেই বুঝতে পারবেন যে বোর্ড কোন দিকে যাচ্ছে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। স্বীকৃত টি-20-র ৫০০ উইকেটের ক্লাবে ঢুকলেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটসের বিপক্ষে উইকেট শিকার করে পঞ্চম বোলার হিসেবে এই কীর্তি গড়েন সাকিব। তবে এক জায়গায় তিনি অনন্য, তা হলো ৫০০ উইকেট এবং ৭,০০০ রান করা বিশ্বের একমাত্র ক্রিকেটার শুধুই সাকিব আল হাসান। আন্দ্রে ফ্লেচার সাকিবকে এদিন ব্যবহার করেছেন সপ্তম বোলার হিসেবে। আক্রমণে তিনি আসেন ১৫তম ওভারে, এসেই তুলে নেন রিজওয়ানের উইকেট। এরপর আরও এক ওভার বল করার সুযোগ পেয়েছিলেন সাকিব, সেখানে ২ উইকেট নিয়ে মোট ৩ উইকেট শিকার করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বের পঞ্চম বোলার হিসেবে স্বীকৃত টি-20-র ৫০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন সাকিব। তবে এক জায়গায় তিনি অনন্য, সেখানে বিচরণ নেই অন্য কারো। তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার যার ব্যাট থেকে এসেছে ৭,০০০ রান, একই সঙ্গে ৫০০ উইকেট। টি-20-তে সবচেয়ে বেশি উইকেটের মালিক আফগান অধিনায়ক রশিদ খান, তার ঝুলিতে আছে ৬০৭ উইকেট। ৬৩১ উইকেট নিয়ে তালিকার ২-এ ডুয়াইন ব্রাভো। ৩ নম্বরে থাকা সুনীল নারিনের উইকেট সংখ্যা ৫৯০ আর ৫৫৪ উইকেট নিয়ে সাকিবের আগে আছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। এদিন ব্যাট হাতে অবদান রাখেন সাকিব, তার ৩ উইকেট এবং ২৫ রানে ভর করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ওরা করে ১৩৩, জবাবে ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অ্যান্টিগা। এস এম ইকবাল, সময় সংবাদ। একদিনের বিশ্রাম শেষে মাঠে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছে টাইগার্স। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার অপু বণিক। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, নেদারল্যান্ড সিরিজকে কিন্তু সামনে রেখেই বাংলাদেশ দল ২০ তারিখে সিলেটে এসে পৌঁছায় এবং ২০ তারিখ থেকেই কিন্তু আসলে অনুশীলনটা পুরোদমে কিন্তু শুরু হয় এবং আজকে ঠিক সকাল ৯টায় টিম সিলেটে আন্তর্জাতিক যে ক্রিকেট স্টেডিয়ামটি রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করে। যদিও আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং এই গত কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু কিছুটা হলো বিঘ্নিত ঘটেছিল অনুশীলনে, তবুও তারা ইনডোরে অনুশীলন করেছেন এবং আজকে তারা পুরোদমে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্য দিয়ে আজকে তারা অনুশীলন করেছেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক আউটার স্টেডিয়ামে, যেখানে আসলে মাঠ প্রস্তুতি হচ্ছে
এখানে অনুশীলন হওয়ার কথা রয়েছে এবং আজকে সকাল 10টা থেকে অনুশীলন শুরু হয় এবং ঠিক প্রায় 2.5 ঘন্টা পর কিন্তু তারা আবারও হোটেলে ফিরে গিয়েছেন। আজকে ঠিক সন্ধ্যা 6টার দিকে আবারও ফ্লাড লাইটের আলোতে কিন্তু অনুশীলন হবে এবং বিশেষ করে আজকে আমরা যেটা লক্ষ্য করেছি, আজকে শামীম পাটোয়ারি গেল কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন, আজকে কিন্তু কিছুটা হলেও অনুশীলনে যোগ দিয়েছেন এবং আমরা যিনি কোচ রয়েছেন সালাউদ্দিন তাকেও দেখেছি প্লেয়ারদের সাথে একদম কাছাকাছি অবস্থায় দাঁড়িয়ে কিন্তু তিনি বিভিন্ন দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছেন এবং ফিল সিমন যিনি রয়েছেন প্রধান কোচ তাকেও আমরা দেখেছি, তিনি কিন্তু তাদের অনুশীলন যখন তারা নেটে প্র্যাকটিস করেছিলেন এবং তারা যখন ফিল্ড করছিলেন তখন কিন্তু তিনি কিন্তু দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলেন আসলে প্লেয়ারদের কী অবস্থা। তবে এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছি আমরা মাঠে এবং আজকে যে পাওয়ার হিটিং কোচ যিনি রয়েছেন জুলিয়ান হুড তাকে কিন্তু আজকে মাঠে লক্ষ্য করিনি আমরা, তিনি কিন্তু হোটেলে রয়েছেন। তবুও গতকাল পর্যন্ত তার যে প্লেয়ারদের হাতে স্ট্রোক বাড়ানোর জন্য যে পরিমাণে তিনি আসলে পরিশ্রম করে যাচ্ছেন এবং প্লেয়ারদের হাতে স্ট্রোক বাড়ানোর জন্য কাজগুলো করছেন, বিভিন্ন কসরতগুলো দেখিয়ে দিচ্ছেন, তাতে বোঝা যায় যে এবারকের যে দ্বিপাক্ষিক সিরিজটি রয়েছে নেদারল্যান্ডসের সাথে সেখানে হয়তো বা আমরা খুব মারমুখী হয়তো অনেক বিষয়গুলো আমাদের চোখে পড়বে এবং সব কিছু ঠিক থাকলে 30 তারিখে যে টি-20 যে সিরিজটি রয়েছে 30 তারিখে বাংলাদেশ দল কিন্তু তাদের মুখোমুখি হবে এবং পরবর্তীতে 1 তারিখ এবং 3 তারিখের যে টি-20 ম্যাচ রয়েছে সেটির মধ্য দিয়ে কিন্তু এই সিরিজটি কিন্তু শেষ হবে। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সর্বশেষ খবরাখবর। উপবৈদিক যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে, তিনি জানাচ্ছিলেন বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ খবর। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়। নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হয়েছে জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। সমাপনী দিনে চোট পেয়ে ট্র্যাকে পড়ে ডাবলের স্বপ্ন শেষ হয়েছে ইমরানুর রহমানের। তাকে হারিয়ে 200 মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর তারেক রহমান। আসন্ন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে অংশগ্রহণ না করলেও এসএ গেমস নিয়ে পরিকল্পনা করছেন দ্রুততম মানব। এদিকে 200 মিটারেও ব্যর্থ হয়েছেন শিরিন আক্তার, তাকে পেছনে ফেলে প্রথম হয়েছেন সেনাবাহিনীর শরীফা খাতুন। খেলোয়াড়দের সঙ্গে অশোভনীয় আচরণ, সার্ভিস দলের কর্মকর্তাদের সঙ্গে ফেডারেশনের দায়িত্বরত কর্মকর্তার দুর্ব্যবহারও দেখা গেছে অ্যাথলেটিক্সের সমাপনী দিনে। এমনকি সাংবাদিকদের সঙ্গেও তর্কে জড়িয়েছেন ফেডারেশন কর্তারা। 17তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার যেন শেষটা হয়েছে হজবরল অবস্থায়। এরপরও এই আয়োজন নিয়ে সন্তুষ্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক। সমাপনী দিনে মূল আকর্ষণ ছিল 200 মিটার স্প্রিন্ট। ডাবলের প্রত্যাশা পূরণ হয়নি ইমরানুর রহমানের। দ্রুততম মানবের খ্যাতি অর্জন করলেও এই ইভেন্ট সম্পূর্ণ করতে পারেননি তিনি। দৌড় শুরুর পর চোট নিয়ে ট্র্যাক ছাড়তে হয়েছে তাকে। 21.9 সেকেন্ডে 200 মিটার শেষ করে প্রথম হয়েছেন সেনাবাহিনীর তারেক রহমান। রেকর্ড 16 বারের দ্রুততম মানবী শিরিন আক্তার 100 মিটার স্প্রিন্টের ফলাফলে অসন্তোষ জানিয়ে চ্যালেঞ্জ করেছিলেন। এবার 200 মিটারেও সোনা জিততে পারেননি তিনি। তবে এই ইভেন্টে তাকে পেছনে ফেলে প্রথম হয়েছেন সেনাবাহিনীর শরীফা খাতুন। প্রথমবারের মতো 200 মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতে উচ্ছ্বসিত তিনি। ইমরান ছাড়াও এবারের প্রতিযোগিতায় ইনজুরিতে পড়েছেন বেশ কিছু অ্যাথলেট, যার প্রধান কারণ সূচিতে অসামঞ্জস্যতা। এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদককে প্রশ্ন করা হলে কৌশলে এড়িয়ে যান তিনি। তবে এখান থেকে খেলোয়াড়দের নিয়ে আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা জানান তিনি। সামনে কয়েকটি আন্তর্জাতিক মিট আছে, এই আন্তর্জাতিক মিটে আমরা পার্টিসিপেশন করার জন্য আমাদের এই 3 দিন ব্যাপী যে প্রতিযোগিতা হয়েছে এই প্রতিযোগিতা থেকে আমরা বাছাই করব। এবারের জাতীয় সামার অ্যাথলেটিক্সে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মোট 40টি ইভেন্টে সর্বোচ্চ 26টি স্বর্ণপদক জিতেছে তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম, তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো। বিভ্রান্তি আছে অনেক টি-20 ক্রিকেট তো মাঝে মাঝে 120 বলও খেলতে হয়। টি-20 নয়, বিসিবিতে লম্বা ইনিংস খেলতে চান আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘমেয়াদে সভাপতি থাকার ইঙ্গিত। নির্ধারিত সময়ে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন। একদিনের বিশ্রাম শেষে সিলেটে অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। কাল প্রস্তুতি ম্যাচ। অসুস্থতা কাটিয়ে যোগ দিয়েছেন শামীম পাটোয়ারি। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।